আপনার অনেক স্বপ্ন আছে, কিন্তু আপনার কোনো স্বপ্নই পূরণ হচ্ছে না। আপনি অনেক চেষ্টা করেন জীবনটাকে একটু উন্নতি করার জন্য, উন্নতি তো দূরের কথা, আরও অবনতি হচ্ছে। আপনার জীবন নিয়ে আপনার হাজারো অভিযোগ আছে। হ্যাঁ, আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার চাওয়াগুলো পাওয়া হবে, আপনার জীবনে আপনি সাকসেস হবেন। প্রথমে আপনাকে আল্লাহকে বিশ্বাস করতে হবে। দেখেন, আল্লাহর প্ল্যান ইজ বেস্ট প্ল্যান। যেটা আমরা পরিকল্পনা করি, যদি এটা সঠিক হয় তাহলে ওখান থেকেই আমরা সাকসেস হব। আর যদি ওটা বেঠিক হয় আমাদের জন্য, তাহলে ওখান থেকে আমরা কিছু করতে পারবো না। দেখেন, মূলত আমাদেরকে ধৈর্য ধরতে হবে, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। যদি আপনি হতাশাগ্রস্ত হন তাহলে তো আপনি কিছুই করতে পারবেন না, আপনি একসময় ধৈর্য হারিয়ে ফেলবেন। দেখেন, আপনাকে ধৈর্য ধরতে হবে, চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। যদি আপনি ধৈর্য ধরতে পারেন, চেষ্টা করতে পারেন, লেগে থাকতে পারেন, তাহলে আল্লাহ একদিন আপনাকে খুব সুন্দর করে আপনার স্বপ্নগুলো পূরণ করে দিবে। আপনার জীবনে আপনাকে সাকসেস বানিয়ে দিবে, আপনার জীবনটাকে অনেক দূর পৌঁছে দিবে। জাস্ট এখন আপনার পরীক্ষার পর্ব চলতে আছে, এটা অনুভব করতে হবে যে আমি তো চেষ্টা করতে আছি, অনেক পরিশ্রম করি, আমার স্বপ্ন পূরণ হচ্ছে না, আমি লাইফে সাকসেস হতে পারতে আসি না, আমার দ্বারা তো কিছু হচ্ছেই না, আমার জীবন নিয়ে আমার আছে হাজারো অভিযোগ। দেখেন, এটা আপনার পরীক্ষার পর্ব চলতে আছে। আপনার স্বপ্ন তো আপনি অনেক বড় হবেন, অনেক বড় কিছু করবেন, আপনার স্বপ্নগুলো তো বড় বড়। এখন আপনার এই বড় বড় স্বপ্নগুলো আপনি পূরণ করতে চান, এখন অল্পতে আপনি পেয়ে যাবেন এত বড় স্বপ্ন? এটা কি কখনো সম্ভব? হ্যাঁ, আপনি আপনার স্বপ্নটাকে পূরণ করার জন্য অনেক পরিশ্রম করেন, অনেক চেষ্টা করেন, কিন্তু তারপরেও তো কিছু হচ্ছে না, আপনি রেজাল্ট পাচ্ছেন না। এখন আপনার করণীয় কি? আপনি কি ওখান থেকে চলে যাবেন? না, এই ভুলটা আপনি কখনোই করবেন না। মূলত আপনাকে আরও চেষ্টা করতে হবে, কোথায় ঘাটতি আছে সেটাকে খুঁজে বের করে ওখানে আরও একটু শ্রম দিতে হবে। মূলত আপনাকে ধৈর্য ধরতে হবে, চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। যদি আপনি এই তিনটে জিনিস অর্জন করতে পারেন তাহলে আপনি আপনার পরীক্ষায় পাশ করবেন। পাশ করলেই আপনি আপনার লাইফে সাকসেস হবেন, পাশ করলেই আপনার স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারবেন। মূলত আল্লাহর কাছে এখন আপনার পরীক্ষা চলতে আছে, এই স্বপ্নগুলো পূরণ। আপনি যে বড় বড় স্বপ্ন দেখেছেন এগুলোর যোগ্য কি যোগ্য নয় আপনি, সেটাই আল্লাহ পরীক্ষা করতে আছে, এটা আপনাকে ফিল করতে হবে। তাই ধৈর্য ধরেন, চেষ্টা করেন, লেগে থাকেন, দেখবেন হঠাৎ করে মিরাক্কেল ঘটবে। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার স্বপ্ন ছিল এতটুকু কিন্তু এখন পূরণ হলো এতটুকু। এই যে পরিশ্রম করলেন, পরীক্ষা দিলেন, লেগেছিলেন, ধৈর্য ধরলেন, এটার ফল আপনি সব কিছু একসঙ্গে পেয়ে যাবেন যদি আপনি লেগে থাকতে পারেন, চেষ্টা করতে পারেন, ধৈর্য ধরতে পারেন। তাহলেই আপনার সফলতা আপনার হাতের মুঠে চলে আসবে। এখন আপনি পরীক্ষা দিতে আসেন আল্লাহর কাছে, এটা ফিল করতে হবে, তাহলেই আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ।